ঠাকুরগাঁওতে এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে শুধু এই জেলা থেকেই প্রায় 179 কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের তথ্যচিত্রে মোনার হোসেনের ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দিগন্ত জুড়ে চোখ মেললেই দেখা যায় হলুদ ফুলে ভরা সরিষার ক্ষেত। মনোমুগ্ধকর এই দৃশ্য যেন ঠাকুরগাঁও গ্রামীণ জনপদে মন ভরিয়ে দেয় স্থানীয়দের। আগে গরু ঘুরিয়ে কিংবা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাড়াই করা হতো সরিষা। এখন আধুনিক যন্ত্রের ব্যবহারে সহজ হয়েছে মাড়াই। এতে সময় ও শ্রম কম লাগায় সরিষা চাষে আগ্রহী বেড়েছে কৃষকদের। চলতি মৌসুমে প্রায় সব উপজেলায় ফসলি জমিতে সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে কাটাকাটি আর মাড়াই। কৃষকরা সরিষা কেটে আটি বেঁধে ঘরে তুলছেন। কেউ উঠোনে, কেউ আবার মিলের চাতালে মেশিনে মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন। সরিষার দাম মোটামুটি ভালো, 3200 টাকা মন। আগামীতে আবার লাগাবো। অনেক ভালো, আর অন্যান্য বছরের তুলনায় এইবার অনেক ব্যাপক বেশি হয়েছে। ধরেন কাঁচা অবস্থা, কাঁচা নতুন ধরেন এখন যদি কাঁচা এইভাবে বেশি তাহলে হয়তো 2200, 2400, 2500, আর শুকায় বেঁচে একটু 3000, 3200। এবছর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 15,923 হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় 2,500 হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ এই কর্মকর্তা। ঠাকুরগাঁও জেলায় রবি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা 15,923 হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় 2,500 হেক্টর বেশি এবং শতকরা 20% বেশি আবাদ অর্জিত হয়েছে। ভালো ফলন ও দামে কৃষকরা লাভের মুখ দেখছেন বলে জানান তিনি। বর্তমান বাজার মূল্য এবং ফলন থাকায় কৃষকরা সরিষা আবাদ করে লাভের মুখ দেখছে এবং আমরা আশা করছি উত্তরোত্তর সরিষার আবাদ বৃদ্ধি পাবে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।